মুসলমান, কেন আপনি ঈমান আনার পরে কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? এই তো সামনে রমজান মাস আসতেছে রে মা গো। এবং এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান তোমাকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজান তোমাকে জিকির করনেওয়ালা বানাবে, এই রমজান তোমাকে দিনদার পরহেজগার বানাবে, এই রমজান তোমার অর্থের মধ্যে বরকত দিবে, এই রমজান তোমার রিজিকের ফাইসানাকে দূর করিয়া দিবে। শুধু তাই নয়, এই রমজান তোমাকে একদম মাসুম বানায়া দিবে। একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন একজন বান্দা মাসুম হইয়া যায়, বান্দা যখন রমজান মাসের ভিতরে ঢোকে, রমজান মাস থেকে যখন বাইরে হয়, আমার আল্লাহ মায়ের পেট থেকে শিশু যেমন একদম মাসুম হইয়া বাহির হয়, বেগুনা হইয়া বাহির হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তেমন কইরা বাহির কইরা দেয়। ভাই গো, এই রমজান মাসে বান্দাদের তাকওয়াবান হয়, এর বাস্তব প্রমাণ হইল আপনি যদি একজন দিনদার নেককার পরহেজগার বান্দা বান্দিকে আপনি যদি কোটি টাকা দিয়েও যদি অন্ধকার ঘরের ভিতরে উঠাইয়া যদি বলেন আপনি খানা খাবেন, এই আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। ওই মানুষ যদি ইমানদার হয়, ওই বান্দা বান্দি যদি মুত্তাকি হয়, ডাক দিয়ে কইব ভাই গো, আমি এই যে তোমার সঙ্গে 1 লাখ টাকা লইয়া আমি এই যে খানাটা খাইলাম, এই খানা খাওয়া দুনিয়ার জমিনে কেউ দেখতেছে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ দেখে। আরে ভাইয়া, আমার জীবন চলে যাবি, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি নয়। আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি। এই রমজান মাসের একটা রোজার দাম কত জানেন? 1 মাস তো দূরে রাখা, একটা রোজার দাম কত? সমুদ্রের মধ্যে, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সমুদ্রের নাম কি? কথা কয় না? আটলান্টিক। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা কাঠি যদি ডুবান, কতটুকু পানি উঠবে? কথা কয় না? সামান্য একটু। কথা কয় না? সামান্য একটু। কিন্তু যদি যখন কোনো বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখে, অন্যান্য মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে যেমন আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে একটা কাঠি ডুবায় 1 ফুট পানির সমতুল্য, সামান্য পানির সমতুল্য যে সওয়াব হয়,